এই প্রতিক্রিয়া যদি পুলিশ 14 তারিখ রাত্রিবেলা মানে যখন 14 আর 15 ট্রানজিশন হচ্ছে সেই সময় যদি দেখাতেন তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে বাংলায়। মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আজকে হাঁটছেন নির্লজ্জের মতো রাস্তায় যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। কে দেবে শাস্তি? পাবলিক আপনাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে শাস্তি দেওয়ার জন্য। আপনি আপনার রাজত্বে, মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজত্বে একজন মহিলাকে বাঁচাতে পারলেন না। একজন মহিলা ডাক্তারকে অন ডিউটিরত অবস্থায় তার মার্ডার হলো, রেপ হলো, উনি বাঁচাতে পারলেন না। উল্টে প্ল্যান হলো যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে। কয়েকশো বা কয়েক হাজার আমরা জানি না, প্রশাসন বলছে 7,000 লোককে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে চলতে পারে না, এইভাবে গুন্ডামি চলতে পারে না। পুলিশ গুন্ডামি করছে, পুলিশ গুন্ডামি করছে, পুলিশ গুন্ডা নিয়ে এসছে এবং এই গুন্ডামি সেই হুলিগানদের সাথে করতে হতো। দম নেই কেন? তাদের চাকর নাকি এই পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ওই বেলগাছিয়ায় যারা থাকে, যারা ঠিক গণভবন দখল করার মতো আর্জিকরের দখল করেছিল, তাদের চাকরের মতো কাজ করছে? এই পুলিশের কে আমরা ধিক্কার জানাই। বিনীত গোয়েলকে তার পদ থেকে অপসারণ করতে হবে। আর এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে মাফিয়ার হাতে তুলে দিয়েছে এসকেডি। কে ভদ্রলোক? কেউ বলে এসকে দাস, কেউ বলে এসকে দত্ত। কে? কি তার রোল? কি পদে আছেন? গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে সে লুট করে খাচ্ছে। তার অঙ্গুলি হেলে স্বাস্থ্য চলে। নবান্নের সাথে তার সম্পর্ক, এই এসকেডির সাথে নবান্নের কি সম্পর্ক? এসপিডির সাথে নবান্নের কি সম্পর্ক সেটা বলতে হবে। কে এসপিডি? কেউ বলে এসপি দাস, কেউ বলে এসপি দত্ত, আমরা জানি না। পরিষ্কার জানতে চাই এর সাথে মহিলাদের উপরে এদের চাপ কেন উচিত? সিবিআই গাড়ির ভেতরে চাকার ভেতরে এই অপরাধটা পুলিশ মানুষ। আপনাদের মহিলাদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেটাও তো একটা নির্যাতন, সেটাও তো নির্যাতন। মমতা ব্যানার্জি তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। কি বলবেন মুখ্যমন্ত্রী তোমায় জানাই জনতা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জনতা আসল খুনি